অনলাইনে কিভাবে ফ্যামিলি কার্ডের ফর্ম পূরণ করবেন এবং কোথায় কিভাবে জমা দিবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি শিখে আসি। এই ফর্মটি পূরণ করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখান থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ দিব পিও টপিক লিখে। সার্চ দেওয়ার পর আমরা প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাব এই লিঙ্কটিতে একটি ক্লিক করে দিব। এখানেও আমরা একটি সার্চ বার পেয়ে যাব। এই সার্চ বারে লিখব টিসিবি লিখে সার্চ দিব। এবার এখান থেকে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম এই পোস্টের উপর একটি ক্লিক করে দিব। তারপর উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে অনেকক্ষণ স্ক্রল করার পর এখানে আমরা পেয়ে যাব ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম এই লেখাটির উপর একটি ক্লিক করে দিব। এবার আমরা উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026 এই লেখাটির উপর একটি ক্লিক করে দিব। এবার আমাদের সামনে ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026 এই ফর্মটি চলে আসছে। এবার কোথায় কি বসাতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে কিছু তথ্য দিয়ে আমাদের ফর্মটি পূরণ করতে হবে। এখানে প্রথমে রয়েছে প্রাপক নির্বাচন, এখানে দেওয়া আছে ওয়ার্ড মেম্বার, এখানে আমরা ওয়ার্ড মেম্বার দিয়ে দেব। তারপর রয়েছে ইউনিয়ন বা পৌরসভা, এখান থেকে আমরা আমাদের ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করে দিব। তারপর রয়েছে আবেদনকারীর পূর্ণ নাম, এখানে আবেদনকারীর পূর্ণ নাম দিয়ে দেব। তারপর রয়েছে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম, এখানে আবেদনকারীর পিতা বা স্বামীর নাম দিয়ে দেব। তারপর দিয়ে দেব আবেদনকারীর মাতার নাম। তারপর আবেদনকারীর একটি এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেব। তারপর আবেদনকারীর বা যে কোনো একটি সচল মোবাইল নাম্বার লাস্টে বসিয়ে দিব। 2 নম্বরে রয়েছে পূর্ণ ঠিকানা, এখানে আমরা গ্রামের নাম, ডাকঘর, ওয়ার্ড নং, উপজেলা, জেলা দিয়ে আমরা চলে যাব 3 নম্বর ফর্মে। 3 নম্বরে দেওয়া আছে আবেদনকারীর কতজন ছেলে এবং মেয়ে রয়েছে, এখানে এটিকেও সিলেক্ট করে দিতে হবে। সবগুলা ফর্ম পূরণ করার পরে এই ফর্মটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। তারপর নিচের দিকে ডান দিকে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আমরা দিয়ে দেব আবেদনকারীর স্বাক্ষর এবং বাম দিকে রয়েছে ওয়ার্ড প্রতিনিধির স্বাক্ষর, এখানে আমরা যে কোনো একজন মেম্বার বা চেয়ারম্যানের স্বাক্ষর দিয়ে দিব। তবে তার আগে আমাদেরকে এই ফর্মটি কম্পিউটারের দোকান থেকে বের করে নিতে হবে। এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমরা উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে পিডিএফ ডাউনলোড করুন একটি অপশন পেয়ে যাব। এখানে একটি ক্লিক করে আমরা ফর্মটিকে ডাউনলোড করে নিব। তারপর আমরা কোথায় কিভাবে জমা দিব, আমাদের এলাকায় বা নিকটস্থ কোনো ইউনিয়ন পরিষদে এই ফর্ম জমা নেই, তখন আমরা আমাদের এই ফর্মটিকে জমা দিয়ে দিব।